বিসমিল্লাহির রহমানির রহিম। ডেস্টিনি 2000 লিমিটেডের বিনিয়োগের সাথে সম্পৃক্ত বিনিয়োগকারী যারা আছেন তাদের উদ্দেশ্যে মূলত কিছু তথ্য শেয়ার করছি আরও একজন বিনিয়োগকারী হিসেবে আমার পক্ষ থেকে। একজন বিনিয়োগকারী হিসেবে আমার ব্যক্তিগত কিছু পর্যালোচনা, শিরোনাম আপনারা দেখেই বুঝতে পারছেন যে আজকে ডেস্টিনি 2000 লিমিটেডের যে বোর্ড মিটিংটা হলো, তো সেই বোর্ড মিটিংকে কেন্দ্র করে একজন বিনিয়োগকারী হিসেবে আমার পক্ষ থেকে আসলে আমার একটি পর্যালোচনা এটি আপনাদের সাথে শেয়ার করছি। যারা বিনিয়োগকারী আছেন হয়তোবা আপনাদের বিষয়গুলো উপকারে লাগবে বলে আমি মনে করি। যেমন প্রথমেই আমি যদি বলি যে 2012 সালে এই কোম্পানির ক্রাইসিস শুরু হওয়ার পর এই 2024 প্রায় 12 বছরের মতো, এই সময়ে আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন যদি বলি, আমি একটা জিনিস খুব স্পষ্ট দেখেছি যে যারা এখানে এই কোম্পানিতে ব্যক্তি স্বার্থে সিন্ডিকেট করতে চেয়েছে তারা প্রত্যেকেই কিন্তু এখানে ধরা খেয়েছে। কিছুদিনের জন্য সাময়িকভাবে রাজত্ব করলেও, প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিয়ে কাজ করলেও, সাময়িকভাবে করতে পারলেও একটা সময় কিন্তু তারা বিপদে পড়েছে। যারা ডেস্টিনির এই কার্যক্রমটাকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করতে চেয়েছে তারা, সেটা যেই হোক। তো এই কথাটা বলার কারণ এই যে ডেস্টিনির বর্তমান যেই কার্যক্রম বা ডেস্টিনির বর্তমান যে পরিচালনা পর্ষদ, এই পরিচালনা পর্ষদের আজকের এই কার্যক্রমটাকে বাধাগ্রস্ত করার জন্য অনেকে ব্যক্তি স্বার্থে অনেক কিছু করেছেন বা করছেন, কিন্তু তারাও কিন্তু এখন সেই কালের অতল গহ্বরে কিন্তু হারিয়ে যাচ্ছেন। তো এটাই আমি প্রথমে অনুভূতিটা শেয়ার করলাম যে ডেস্টিনি 2000 লিমিটেডের এইখানে যারাই ব্যক্তি স্বার্থে সিন্ডিকেট করতে চাইবে তারাই ধরা খাবে। সেটার ভরি ভরি উদাহরণ গত 10 বছরের ইতিহাস টানলে আপনারা দেখতে পাবেন। যাই হোক, এখন আজকের ডেস্টিনির যে বোর্ড মিটিং এটার মূল আলোচনায় আসি। মূল বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো যে যেই সকল প্রতিপক্ষরা ডেস্টিনির বর্তমান পরিচালনা পর্ষদের সাথে বিরোধিতা করছিলেন তারা কিন্তু এখন এই বর্তমান পরিচালনা পর্ষদের সাথে মিলে যেতে বাধ্য হচ্ছেন বা হয়েছেন। এটা আমাদের জন্য অত্যন্ত প্লাস পয়েন্ট। আপনারা জানেন যে রফিকুল আমিন এবং ওনার সাথের যেই দলবদ্ধ গোষ্ঠী তারা কিন্তু একটা দীর্ঘ সময় ডেস্টিনির এই নতুন পরিচালনা পরিষদের কার্যক্রমকে বাধা দিয়েছেন, এটা এখন প্রমাণিত। তো এত কিছু করার পরও যখন ডেস্টিনির বোর্ড গঠিত হয়ে গেল, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড হয়ে গেল, কোর্ট অ্যাপয়েন্টেড ডিরেক্টররা চলে আসলেন, তো তখন ডেস্টিনি রফিকুল আমিন এবং ওনার দলবদ্ধ গোষ্ঠীর হাতছাড়া হয়ে গেল। তখন তাদের হাতে ছিল বৈশাখী টেলিভিশন। তো বৈশাখী টেলিভিশনেরও বর্তমান যে অবস্থা, এটা আপনারা হয়তো আরো ভালো জানেন অনেকেই, যে বৈশাখী টিভির যে অবস্থানটা রফিকুল আমিন এবং ওনার দলবদ্ধ গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল, আজকে কিন্তু ওইখানেও তাদের কোনো অবস্থান এখন আর নাই। তো একদিকে ডেস্টিনি 2000 লিমিটেড হাতছাড়া হয়ে গেল, নতুন বোর্ড হয়ে গেল, আর এদিকে বৈশাখী টেলিভিশনেরও এখন নতুন পরিচালনা পর্ষদ হওয়াতে ওইখানেও ওনাদের কোনো অ্যাক্সেস নাই। যার কারণে রফিকুল আমিন এবং ওনার দলবদ্ধ যেই গোষ্ঠী, যারা অযৌক্তিকভাবে এবং অন্যায্যভাবে কোনো কিছু না বুঝেই হুজুগে রফিকুল আমিনের ছাড়া এটা হবে না, ওইটা হবে না, এই ধরনের কথা যারা বলতেন, তাদের ভিতরে অনেকেরই এখন বোধোদয় হয়েছে এবং রফিকুল আমিন এবং ওনার সাথের যারা ছিলেন অনেকেই এখন কিন্তু নতুন বোর্ডের সাথে সমন্বয় করে কাজ করতে বাধ্য হয়েছেন অনেকটা। যেমন ধরেন, আমি যদি উদাহরণস্বরূপ বলি, যেমন আজকে যে বোর্ড মিটিং ছিল, সেই বোর্ড মিটিংয়ে তো রফিকুল আমিনের অত্যন্ত কাছের যে আস্থাভাজন শেয়ার হোল্ডার সিরাজুম মনির সাহেব, উনিও তো আজকে এসেছিলেন। তারপর রফিকুল আমিন সাহেবও নাকি ইদানিং প্রস্তাব দিচ্ছেন যে নতুন পরিচালনা পর্ষদের কার্যক্রমকে আরো ত্বরান্বিত করার জন্য উনিও সহযোগিতা করবেন।
আসলে ওনারা এগুলো করছেন বলতে কি, ওনারা করতে বাধ্য হচ্ছেন, দ্যাটস অল। অতএব এটা আমাদের জন্য অবশ্যই ইতিবাচক দিক। কারণ ব্যক্তিগতভাবে কারোর সাথে আমাদের প্রাতিষ্ঠানিক কোনো শত্রুতা নাই। প্রতিষ্ঠানের পক্ষে কেউ যদি কাজ করতে চায় এবং প্রতিষ্ঠানের স্বার্থ বা ব্যক্তি স্বার্থকে বাদ দিয়ে বৃহত্তর স্বার্থে যদি কেউ প্রতিষ্ঠানের পক্ষে কাজ করেন, আমরা অবশ্যই এটাকে সাধুবাদ জানাই। সেটা বৈশাখে হাতছাড়া হয়ে যাওয়ার কারণে বাধ্য হয়ে হোক আর যেভাবেই হোক, প্রতিষ্ঠানের পক্ষে আসলে আমরা এটাকে সাধুবাদ জানাই। তো আমি এই জন্যই আজকের এই বোর্ড মিটিং যেটা হলো, আমি ছিলাম আলী সেন্টারেই ছিলাম। তো আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত ইতিবাচকভাবে দেখছি বিষয়গুলো, যদিও অনেকেই এটাকে ইতিবাচকভাবে দেখছেন না। তো যেই কথা আমি বলছিলাম, এই সিচুয়েশনের কারণে দেখেন, আজকে আপনি যদি হিসাব করেন, এত কিছুর পর সরাসরি বোর্ডের বিরোধিতা করার পরও সিরাজুম মনির উনি কিন্তু ঠিকই বোর্ডে এখন মিটিংয়ে আসছেন। মিটিংয়ে এসে উনি ঠিকই কিন্তু ওনার অবস্থানটা কিন্তু ধরে ফেলেছেন, ওনার কিন্তু কোনো সমস্যা হয়নি। এই বোর্ডের সরাসরি বিরোধিতা করার পরও রফিকুল আমিন সাহেব উনিও কিন্তু ওনার অবস্থান ধরে রেখেছেন, ওনারও সমস্যা হয়নি। কারণ কি, ওনারা কাগজে কলমে প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডার, ওনাদেরকে তো মালিক পক্ষ থেকে আপনি সরাইতে পারবেন না। তার মানে ওনাদের অবস্থানটা কিন্তু ওনারা ঠিকই ধরে রেখেছেন বা ধরে ফেলেছেন। সমস্যা হলো, যেমন দেখেন, এই যে যারা ডেস্টিনির কাগজে কলমে শেয়ার হোল্ডার নন, তাদের ভিতর থেকে অনেকেরই এখন এই ব্যাপারে গাত্রদাহ শুরু হয়ে গেছে। কিরকম গাত্রদাহ? যে আমরা এরকমও অনেকে বক্তব্য দিচ্ছেন, রফিকুল আমিন এবং ওনার সাথের অনেকেই যদি এখন নতুন বোর্ডের সাথে মিশে যায়, তাহলে প্রয়োজনে আমরা রফিকুল আমিনের বিরুদ্ধে বিদ্রোহ করব। এই কথাগুলো এখন রফিকুল আমিনের দালালি যারা করেছেন তাদের ভিতর থেকে অনেকেই এখন বলছেন। তো ওই যে বললাম না, ব্যক্তি স্বার্থবাদ দিয়ে প্রতিষ্ঠানের স্বার্থে যেই কাজ করবে তাকেই এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে সবাই রিসিভ করবে, হোক সেটা ডেস্টিনির বর্তমান পরিচালনা পর্ষদের বিরোধিতাকারী যেই হোক। রফিকুল আমিন এবং সিরাজুম মনির ওনারাও যদি এখন ডেস্টিনির পক্ষে কাজ শুরু করেন, দেখবেন সবাই কিন্তু এটাকে ইতিবাচকভাবেই নিবে। তাহলে কারা ইতিবাচকভাবে নিতে পারবে না? যারা ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য এখানে এসেছিল তারা। যেমন এই যে অনেকের বক্তব্য আর কি এটা, যে রফিকুল আমিন এবং তার কথায় আমরা বর্তমান বোর্ডের বিরুদ্ধে কথা বলে অনেক কিছু করে কালার হলাম, আর আজকে সবাই বোর্ডের সাথে মিশে যাচ্ছে, সবাই বোর্ডের সাথে মিলে যাচ্ছে, তাহলে আমরা কালার হলাম কেন? তাহলে আমরা কালার হইলাম কেন? শুধু শুধু অনেকের মনে কষ্ট আর কি এটা। তো এটা আমরা বুঝি কারা কারা এইসব করছেন। তো তাদের উদ্দেশ্যে আমাদের বক্তব্য থাকবে যে দিন শেষে যারা শেয়ার হোল্ডার, যারা মালিক পক্ষ, তারা দেখবেন ঠিকই এক হয়ে যাবেন, এবং এটাই হওয়ার কথা, এবং এটাই হওয়াটা স্বাভাবিক। তো আপনাদের অবস্থান থেকে আপনাদেরও ব্যক্তি স্বার্থ বাদ দিয়ে প্রতিষ্ঠানের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করলে সবাইকে সমন্বয় করে কাজ করার জন্যই আমাদেরকে একমত হওয়া উচিত। তো আজকের এই মিটিংটা এই জন্যই আমি এটাকে ইতিবাচকভাবে দেখছি, যে ইচ্ছাকৃতভাবেই হোক অথবা বাধ্য হয়ে হোক আর যেভাবেই হোক, সবাই এখন একত্রিত হচ্ছেন বা হতে বাধ্য হচ্ছেন। এটা প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত ইতিবাচক দিক। যেমন আজকেও অ্যাডমিনিস্ট্রেটিভ অনেকগুলো কার্যক্রম করার ব্যাপারে সবাই একমত হয়েছেন। ডেস্টিনির অপারেটিং কিভাবে করা যায়, কার্যক্রমটাকে কিভাবে গতিশীল করা যায়, মার্কেটিং প্ল্যান, প্রোডাক্ট, অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। হয়তোবা পুরো বিষয়গুলো গুছিয়ে নিয়ে আসতে আরও সময় লাগবে, এটা মানতেই হবে আমাদেরকে, হয়তোবা আরও কিছু সময় লাগবে আর কি। তো মূল বিষয় হলো কিন্তু এটা, যে সবাই একটা সমন্বিত পদ্ধতিতে আসতে যাচ্ছেন বা আসতে বাধ্য হচ্ছেন। এটাকে যেই ইতিবাচকভাবে নিতে পারবে না, সেই কিন্তু এখানে ধরা খাবে। অতীতে আমরা ডেস্টিনির ইতিহাসে আমরা এটাই কিন্তু দেখে আসছি। বৃহত্তর স্বার্থে প্রতিষ্ঠানের পক্ষে সবাই সম্মিলিতভাবে কাজ করতে পারলেই সেটা হবে প্রতিষ্ঠানের জন্য মঙ্গলজনক। এবং এখানে যদি কেউ এটা মনে করে যে সবাই এক হয়ে গেলে তাহলে আমার কি হবে, অমুকের কি হবে, তমুকের কি হবে, এই চিন্তাভাবনা যাদের থাকবে তারাই কিন্তু আসলে, আবারও বলছি, যে তারা কিন্তু এই ট্র্যাকে টিকতে পারবে না, অতীতেও কেউ টিকতে পারে নাই। এই জন্য প্রতিষ্ঠানের পক্ষে যারা থাকবেন বা প্রতিষ্ঠানের পক্ষে যারা আছেন তাদের সাথে বিনিয়োগকারীরা অটোমেটিক্যালি থাকবে, এটাই হলো স্বাভাবিক বিষয়। তো শেয়ার হোল্ডাররা সবাই এক হয়ে যাচ্ছেন,
শেয়ার হোল্ডাররা এক হতে বাধ্য হচ্ছেন, এটা প্রতিষ্ঠানের জন্য ইতিবাচক দিক। কিন্তু যারা ব্যক্তি স্বার্থে দালালি করার চিন্তা ভাবনা করেছিলেন তাদের জন্য এটা নেতিবাচক দিক। তো প্রতিষ্ঠানের জন্য যেটা ইতিবাচক দিক, সেই ইতিবাচক জিনিসটাকে আমি অত্যন্ত ইতিবাচকভাবেই দেখছি, এবং আমি ব্যক্তিগতভাবে আজকের এই বোর্ড মিটিং এবং সামগ্রিক বিষয়ের পর আমি মোটিভেটেড। তবে কালকেই যে ব্যবসা শুরু হয়ে যাবে বিষয়টা তা না, আমাদেরকে কিন্তু একটা দীর্ঘ পরিক্রমার ভিতর দিয়ে যেতে হয়েছে 12 থেকে 22, এখনো আরেকটা পরিক্রমার ভিতর দিয়েই আমাদেরকে যেতে হবে। আর সামগ্রিকভাবে সবাই যেভাবে এখন একত্রিত হচ্ছেন বা হতে বাধ্য হচ্ছেন, এটা প্রতিষ্ঠানের জন্য মঙ্গলজনক। জাস্ট এই ধারাটুকু যদি অব্যাহত রাখা যায় এবং আমরা বিনিয়োগকারীরা যদি সচেতন থাকি এ ব্যাপারে, আমার বিশ্বাস পরিস্থিতি উত্তরোত্তর ভালোর দিকেই যাবে। আর সেই ক্ষেত্রে আমাদের আলিস সেন্টার রিলেটেড যারা আছেন, এক্সিকিউটিভ ফোরামে, পিএইচডি ফোরামে, ডিস্ট্রিবিউটর ফোরামে যারা আছেন, তাদের কার্যক্রমটাকে যদি আরও গতিশীল করা যায়, ওনারা যদি আমাদের বিনিয়োগকারীদেরকে নিয়ে প্রোগ্রাম এবং সামগ্রিক তথ্য আদান প্রদানের বিষয়গুলো নিয়ে যদি আরও ভূমিকা রাখেন, তাহলে আমাদের কার্যক্রমটুকু আরও গতিশীল হবে এবং আরও গোছালো হবে বলে আমি বিশ্বাস করি। তো এই লাইভটা আমি এখন করছি কেন, এটার একটা কারণ হলো, এটা আমার কাছে একজন বিনিয়োগকারী হিসেবে মনে হচ্ছে এটা আমার দায়িত্ব। কারণ আলিস সেন্টারে অ্যাকচুয়ালি কি হচ্ছে, ডেস্টিনি 2000 লিমিটেডের বর্তমান পরিচালনা পর্ষদে আসলে কি হচ্ছে, কিভাবে তারা কার্যক্রমটা করছেন, সেটা কিন্তু তৃণমূল পর্যন্ত অনেকেই কিন্তু জানে না। তো সেই হিসেবে আমি মনে করি আমরা যারা কম বেশি ডেস্টিনির সাথে এখনো রিলেটেড আছি, এখনো আলিস সেন্টারে যাই, ডেস্টিনির বিষয়গুলো সম্পর্কে কম বেশি জানি, আমি মনে করি আমাদের প্রত্যেকেরই এরকম লাইভ প্রোগ্রাম করেই হোক বা যেভাবেই হোক তৃণমূল পর্যায় পর্যন্ত অ্যাকচুয়াল মেসেজটুকু পৌঁছে দেওয়াটা আমি মনে করি আমাদের দায়িত্ব। তো একজন বিনিয়োগকারী হিসেবেই মূলত আজকের এই লাইভ প্রোগ্রামটি আমি আবারও করার জন্য লাইভ করার সিদ্ধান্ত নিয়েছি আর কি। তো তৃণমূল পর্যন্ত মেসেজ পৌঁছে দেওয়ার জন্য মূল মেসেজগুলো সংগ্রহ করা এবং তৃণমূল পর্যন্ত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আসেন আমরা সবাই মিলেই যদি ভূমিকা রাখি, সেই ক্ষেত্রে আমাদের বিনিয়োগ নিয়ে আমরা যারা উদ্বিগ্ন, আমাদের বিনিয়োগকারীরা আমাদের বিনিয়োগের ব্যাপারে, কোম্পানির ব্যাপারে যে উদ্বিগ্ন অবস্থায় আছেন, সেই উদ্বিগ্ন অবস্থা কিছুটা হলেও এই সংকট থেকে উত্তরণ ঘটানো সম্ভব হবে। আর আমরা যারা ব্যক্তিগতভাবে লাইভ করছি বা ব্যক্তিগতভাবে কোম্পানির আপডেট দিচ্ছি, পাশাপাশি সাংগঠনিকভাবে এবং কোম্পানির পক্ষ থেকে যদি এই ধরনের তৃণমূল পর্যায়ে মেসেজ পৌঁছে দেওয়ার জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়, যেমন ধরেন ডেস্টিনির বর্তমান যে পরিচালনা পর্ষদ, ওনারা কি করছেন, কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং আরও কি কি পদক্ষেপ নেওয়া হবে, বর্তমানে ওনাদের অবস্থান থেকে কি কি কাজ ওনারা করে যাচ্ছেন এবং ডিস্ট্রিবিউটর বা বিনিয়োগকারীদের কাছ থেকে ওনারা আসলে কি ধরনের সহযোগিতা চাচ্ছেন, এই উভয় পক্ষের ভাব বিনিময় বা একটা সংযোগ সেতু না থাকার কারণেই কিন্তু বিনিয়োগকারীদের মধ্যেও এক ধরনের বিভ্রান্তির বিষয় কাজ করছে। আবার যারা পরিচালনা পর্ষদে আছেন ওনারাও কিন্তু কি কাজ করছেন সেটাও আবার বিনিয়োগকারীদের অনেকের কাছে হয়তোবা পরিষ্কার না থাকায় তারাও এই পরিচালনা পর্ষদ সম্পর্কে হয়তো একটা ভুল ধারণা নিয়ে বসে আছেন। আর মাঝখানে হাওয়া দিচ্ছে ওই যে দালাল গোষ্ঠীর কিছু লোক, যারা এই পরিচালনা পর্ষদের বিরুদ্ধে যারা অনেকে এলোমেলো কথা বলছিল এতদিন বা এখনো কম বেশি বলছেন। তো সেই ক্ষেত্রে আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের স্পোক্স পারসন হিসেবে বা ডেস্টিনি 2000 লিমিটেডের অফিসিয়াল অ্যাক্টিভিটিস হিসেবে যদি কোম্পানির পক্ষ থেকে প্রাতিষ্ঠানিকভাবে যদি কোম্পানির ইন ডিটেল বিষয়গুলো একটি নিয়মিত বিরতিতে যদি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে উপস্থাপন করা হতো বা হয়, সেক্ষেত্রে আমার মনে হয় এটা বিনিয়োগকারীদের জন্য উত্তম হবে, প্রতিষ্ঠানের জন্য উত্তম হবে। তো আজকের এই ফেসবুক লাইভের মাধ্যমে আমি ডেস্টিনির বর্তমান পরিচালনা পর্ষদ, বর্তমান পরিচালক শেয়ার হোল্ডার বৃন্দ এবং ডেস্টিনি পিএইচডি ফোরাম, ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম এবং ডেস্টিনি ডিস্ট্রিবিউটর ফোরাম, আলিসের সাথে রিলেটেড যে সকল অফিসিয়াল অ্যাক্টিভিটিস বা অফিসিয়াল অথরিটি মেনটেন করার ব্যক্তি যারা আছেন বা পর্ষদ যারা আছেন, তাদের কাছে অনুরোধ করব যে আপনাদের পক্ষ থেকে এইরকম যদি কিছু স্টেপ নেওয়া হয়, সেই ক্ষেত্রে বিনিয়োগকারী হিসেবে আমরা যথেষ্ট উপকৃত হব। তো শেষ করছি, আমি সামারি টানবো যে পয়েন্টগুলো নিয়ে আজকে আমরা যেমন কথা বললাম। যেমন প্রথমে বলেছিলাম যে এখানে যে ব্যক্তির সাথে সিন্ডিকেট করতে হবে সেই ধরা খাবে। 12 সাল থেকে এই পর্যন্ত যে এই চেষ্টা করেছে সেই ধরা খেয়েছে। দেখেন রফিকুল আমিনের মতো ব্যক্তি, উনি যখন ডেস্টিনি বাদ দিয়ে ডিটিকিউ অ্যাসোসিয়েটস চালু করতে চাইলেন, উনিও কিন্তু ডিটিকিউ অ্যাসোসিয়েটস নিয়ে হালে পানি পান নাই।
তার প্রমাণ আপনারা কিন্তু আজকে দেখতে পাচ্ছেন। তার মানে ডেস্টিনির বাইরে সিন্ডিকেট যেই করতে যাবে সেই ধরা খাবে, হোক সেটা রফিকুল আমিন আর হোক সে যে XYZ যেই হোক। অতএব ব্যক্তি স্বার্থে যারা সিন্ডিকেট এখনো করার চেষ্টা করছেন, দয়া করে ব্যক্তি স্বার্থে সিন্ডিকেট না করে সবাই ঐক্যবদ্ধভাবে প্রতিষ্ঠানের স্বার্থে, বৃহত্তর স্বার্থে সবাই কাজ করেন। আমার মনে হয় এটা আমাদের সকলের জন্য উত্তম হবে। আর দ্বিতীয় যেটা বলেছিলাম যে তাদের এখন সবার মিলে যাওয়ার মূল কারণ হলো তাদের হাতে এখন আর কোনো উইকেট নাই। তো ডেস্টিনি 2000 লিমিটেডের নিয়ন্ত্রণ হাতছাড়া, বৈশাখের নিয়ন্ত্রণ হাতছাড়া, যার কারণে সবাই এখন কিন্তু এই পরিচালনা পর্ষদের সাথে একসাথে কাজ করতে বাধ্য হচ্ছেন। অতএব এটা আমাদের জন্য একটা বিনিয়োগকারী হিসেবে ভালো খবর। তৃতীয়ত, শেয়ার হোল্ডার যারা তারা তাদের অবস্থান ঠিকই ধরে রেখেছেন, কিন্তু যারা শেয়ার হোল্ডার না, তারা শেয়ার হোল্ডার না এরকম যারা বর্তমান পরিচালনা পর্ষদের বিরোধিতা করেছিলেন তারা এখন কিন্তু খুব বিপাকে আছেন। কারণ তারা যাদের পক্ষ নিয়ে বর্তমান পরিচালনা পর্ষদের বিরোধিতা করেছিলেন সেই তারাই তো এখন পরিচালনা পর্ষদের সাথে মিশে গেছে। তাহলে মাঝখান থেকে ওই যারা পরিচালনা পর্ষদের বিরোধিতা করেছিলেন কিন্তু শেয়ার হোল্ডার নন, এই জাতীয় ব্যক্তিরাই এখন কিন্তু পড়েছে বিপদে। অতএব সিন্ডিকেট করে আসলে এখানে কোনো লাভ হয় নাই, হবেও না ইনশাল্লাহ। আর সর্বশেষ যেটা বলেছিলাম যে তৃণমূল পর্যন্ত মেসেজ পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের সকলের, আমার, আপনার, আমাদের সকলের। আমরা ব্যক্তিগতভাবে যে যার অবস্থান থেকে ডেস্টিনি সম্পর্কে যতটুকু জানি অ্যাকচুয়াল মেসেজটুকু আমরা তৃণমূলে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আর এর বাইরে অফিসিয়ালি যদি ডেস্টিনি 2000 লিমিটেডের অফিসিয়ালস অ্যাক্টিভিটিস হিসেবে যদি কেউ বা কোনো পরিচালনা পর্ষদের পক্ষ থেকে অথবা আলি সেন্টার রিলেটেড অফিসিয়াল স্পোক্স পারসন হিসেবে যদি নিয়মিত বিরতিতে বিনিয়োগকারী হিসেবে আমাদেরকে আপডেটগুলো উপস্থাপন করা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের বিনিয়োগকারীরাও আশ্বস্ত হবে এবং তৃণমূল পর্যন্ত একটা মূল তথ্য চলে যাবে ডেস্টিনির ব্যাপারে। সেটা হয়তোবা ডেস্টিনির জন্য আরও বেশি উত্তম হবে। তো সেই ক্ষেত্রে আমি সর্বশেষে ডেস্টিনির বর্তমান পরিচালনা পর্ষদ সহ ডেস্টিনির যে সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য যারা 20 সাল থেকে অক্লান্ত পরিশ্রম করছেন, ডেস্টিনি পিএইচডি ফোরাম, ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম এবং ডেস্টিনি ডিস্ট্রিবিউটর ফোরাম সহ যারা যারা আছেন, সবাই যদি তৃণমূলকে মেসেজ দেওয়ার জন্য আরও বেশ কিছু ভূমিকা বা কিছু উদ্যোগ নেন, সেটা আশা করি আমাদের প্রত্যেকের জন্য মঙ্গল হবে। তো আজকে এই পর্যন্তই। ডেস্টিনির বর্তমান পরিচালনা পর্ষদের আজকের যে বোর্ড মিটিং, এটা অত্যন্ত ফলপ্রসূ এবং ইফেক্টিভ বোর্ড মিটিং বলে আমি মনে করি এবং খুব সহসাই ওনারা আরও বেশ কিছু পদক্ষেপ নিতে যাচ্ছেন, যেটা হয়তো বা সামনে দৃশ্যমান হবে। সম্পদ অবমুক্তকরণ জনিত কিছু বিষয় আছে, ব্যাংক অ্যাকাউন্ট জনিত কিছু বিষয় আছে। সামগ্রিক এই বিষয়গুলো আগে করার ক্ষেত্রে ওনারা অনেক পদক্ষেপ নিচ্ছেন বা নেবেন বলে আমি যতদূর জানতে পেরেছি। তো সেই ক্ষেত্রে সার্বিক বিষয়গুলো অত্যন্ত ইতিবাচক এবং সার্বিক বিষয়গুলো অত্যন্ত পজিটিভ অবস্থাতেই আছে বলে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই। আমার নিজের চোখে যা আমি দেখেছি ততটুকু আমি আজকে আপনাদের সাথে মূলত শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ডেস্টিনি রিলেটেড আরও কোনো বিষয় যদি কখনো আপনাদেরকে জানানোর প্রয়োজন হয়, আবারও আমরা হয়তো আপনাদেরকে জানাবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।